আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এর ইউনিট 1 এর লেসন 5 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ইউনিট 1 এর নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে আমরা লেসন 5 ভার্ব নিয়ে আলোচনা করব। ডানে দেখো অর্থ সহ দেওয়া আছে। এই যে তোমাদের মূল বইয়ের 12 নং পৃষ্ঠা, এই যে দেখো ডানে অর্থ দেওয়া আছে। এরপরে দেখো 13 নং পৃষ্ঠা, এই যে অর্থ সহ দেওয়া আছে। 14 নং পৃষ্ঠা অর্থ সহ দেওয়া আছে। 15 নম্বর পৃষ্ঠা অর্থ সহ দেওয়া আছে। চলো আমরা শুরু করি। তার আগে আমরা মূল বইয়ের টেক্সট দেখে নিই যে লেসন 5 ভার্ব। ইউনিট 1 এর নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা 1 থেকে 4 নম্বর লেসন আলোচনা করেছি। ভার্ব নিয়ে আলোচনা করেছি এখানে 2025 এই যে 12 নং পৃষ্ঠা। এটা হচ্ছে তোমাদের মূল টেক্সট আরকি। আজকে অর্থ সহ আলোচনা করব। এই যে দেখো, এই যে ভার্ব নিয়ে আলোচনা আছে এখানে। আমরা শুরু করি। এই যে দেখো এখানে বলা হচ্ছে লেসন 5 এ ভার্ব, অর্থাৎ ভার্ব বলতে ক্রিয়া। Read the following phrases and notice the underlined word. অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং আন্ডারলাইন করা শব্দগুলো লক্ষ্য করো। I am a student, আমি একজন ছাত্র। I have a sister, আমার একজন বোন আছে। She is also a student, সেও একজন ছাত্র মানে ছাত্রী হলে ছাত্রী। She হলে মেয়েকে বোঝায়, he হলে পুরুষকে বোঝায়। Both my parents are, আমার পিতামাতা উভয়ই শিক্ষক। এই যে ডানে দেখো তোমরা এখানে অর্থ দেখতে পাবে। দে টিচ এট কলেজ, তারা কলেজে পড়ায়। দে স্পেন্ড এ লট অফ মানি অন বুকস, তারা বইয়ের জন্য অনেক টাকা ব্যয় করে। এই যে তোমরা একটা দেখতে পাচ্ছ এখানে প্রতিটি বাক্যের মধ্যে একটা ভার্ব আছে। এই যে আন্ডারলাইন দেখো, এম একটা ভার্ব, হ্যাভ একটা ভার্ব, স্পেন্ড একটা ভার্ব, টিচ একটা ভার্ব, এনজয় একটা ভার্ব, এই যে হ্যাভ একটা ভার্ব। বন্ধুরা, এরপরে দেখো এখানে বলা হচ্ছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য প্যাসেজ স্টেট সামথিং অর ইন্ডিকেট অ্যাকশন। অর্থাৎ এখানে দেখো উচ্চারণে উত্তরণে আন্ডারলাইন করা শব্দগুলি কিছু রাষ্ট্র ক্রিয়া নির্দেশ করে। অর্থাৎ তোমাদেরকে আমি সংক্ষেপে বলে দিই, এটা হচ্ছে ভার্ব। এখানে সাবজেক্টের পরে যেটি সেটা ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব পাশে অক্সিলারি ভার্ব করে পরে দেখি তাহলে বুঝতে পারবো। দেখো এখানে 12 নম্বর পৃষ্ঠা এখানে বলেছে নাও আইডেন্টিফাই টু বি ভার্বস এন্ড ভার্বস ইন ফলোইং প্যাসেজ। অর্থাৎ প্যাসেজ টু বি ভার্বগুলো শনাক্ত করতে বলছে আর কি, চিহ্নিত। অর্থাৎ আমরা মনে রাখবা ভার্ব দুই প্রকার প্রধানত, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডো, ডিড, ডান, গো এন্ড গান। আমি দেখাই তোমাদের, এই যেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মোর ভার্ব, স্পেশাল অক্সিলারি ভার্ব। মাই ফাদার ইজ এ ব্যাংকার, এই ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব আর কি, টু বি ভার্ব। এরপরে হি ওয়ার্কস, এ ওয়ার্কস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হি অলসো রানস ভার্ব। এরপরে সাম অফ হিজ ফ্রেন্ডস হেল্প, হেল্প এটা প্রিন্সিপাল ভার্ব। কামস ও প্রিন্সিপাল ভার্ব। এখানে শুধু ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর কি। এই যে আর, এই উই আর হ্যাপি ফ্যামিলি, আর হচ্ছে টু বি ভার্ব। আর কি টু বি ভার্ব। টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, বিন, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এই যেখানে অর্থ দেখো। এরপর বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্স এন্ড সি দ্য টাইম রেফারেন্স। অর্থাৎ এখানে দেখো আমি তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলাম, মানে এখানে একটা প্যাসেজ দিছি। প্যাসেজের মধ্যে এখানে দেখো ইনভাইটেড আছে, ইনভাইটেড আছে, ইন্টার্ড আছে, হ্যাঁ, ফেইলড আছে। এগুলো হচ্ছে ফার্স্ট ফর্ম আর কি, ভার্ব টু। আর প্রেজেন্ট ফর্ম এটাকে ভার্ব ওয়ান বলে, ফার্স্ট ফর্ম এটাকে ভার্ব টু বলে। এরপরে দেখো দ্য ভার্ব রেফার টু দ্য ফার্স্ট টাইম, মানে ফার্স্ট ফর্ম। অলসো ফার্স্ট অ্যাকশন ভার্ব রেজাল্ট, এই যে অর্থ দেখো। এখন বলা হচ্ছে লোক এট দ্য ফলোইং এক্সাম্পল অফ রেগুলার ইরেগুলার ভার্ব। অর্থাৎ অনিয়মিত অনিয়মিত ভার্বগুলো নিম্নলিখিত উদাহরণ লিখো। এই যে আই রোট, হ্যাঁ, এ লেটার, আই ওয়েন্ট, I went, I written, তারপরে I gone, I bought, হ্যাঁ, মনে রাখবা write, wrote, written, এরপরে go, went, gone, হ্যাঁ, buy, bought, think, thought,
এই যে এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব। এখানে তোমরা সামনে গেলে বুঝতে পারবে। এই যে দেখো, এখানে বলা হচ্ছে যে রেগুলার ভার্ব। এই যে দেখো, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, আস্ক, আস্কড, আস্কড, বার্ক, বার্কড, এরপরে কল, কল্ড, ক্লোজ, ক্লোজড। হ্যাঁ, এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আর এই যে নিচে দেখো, এখানে আরো অনেকগুলো আছে। নাও নাও ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেস উইথ দ্য রাইট ফর্ম অফ রেগুলার ভার্ব। অর্থাৎ এখন নিম্নলিখিত ভার্বের উপযুক্ত ফর্ম দিয়ে ফাঁকা স্থানগুলো পূরণ করা। এই যে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, তাহলে ডান্স, ডান্স, ডান্সড, এখানে ইডি হবে। এটা হবে ফার্স্টে যেটা, এটা ফার্স্ট পার্টিসিপল, এটাই হবে। প্রেজেন্টকে ভার্ব 1, ফার্স্টকে ভার্ব 2, এটা হচ্ছে ভার্ব 3। এটা ডিফেট, হ্যাঁ ডিফেটেড, ইডি হবে। এরপর এন্ডেড, এন্ডেড, এখানে ইডি হবে। এরপরে এখানে হচ্ছে ফিক্স, ফিক্স আর কি, FIX, ফিক্স হবে। আর এদিকে ইডি যোগ হবে। এইভাবে করে, যেমন হোপ, হোপড, হোপড, ইডি হবে। এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। আর রেগুলার ভার্ব জয়েন, জয়েন্টস, জয়েন্ট, এখানে ইডি হবে। এইভাবে দেখো, জাম্প, জাম্পড, জাম্পড, এখানে ইডি হবে। এই জাম্পড ফার্স্ট পার্টিসিপল, এখানে এটাই হবে। এবার লাফ, লাফড, লাফড, হ্যাঁ এখানেও এই ফার্স্টটা এখানে ফার্স্ট পার্টিসিপল হবে। এরপর লিভ, লিভড, এখানে ইডি হবে। এরপর হচ্ছে মার্ক, এখানে MARK, মার্ক হবে। মার্ক, মার্কড, মার্কড। এরপর মিক্সড, মিক্সড, এখানেও ইডি হবে। এটাই ফার্স্ট হবে। অর্থাৎ এখানে তোমাদেরকে শিখতে হবে আরো। এরপর আসো আমরা পরের পৃষ্ঠাটা দেখি। 14 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে সাম ইরেগুলার ভার্ব ইন ডিফারেন্ট ফর্ম। অর্থাৎ যেগুলো ইরেগুলার ভার্ব আছে সেগুলো ফর্মগুলো এখানে দেখাচ্ছে। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পারসন। যেমন অ্যারাইজ, অ্যারোস, অ্যারাইজেন, বেয়ার, বর, বর্ন, বিগিন, বিগেন, বিগান। এটা প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পারসন, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বন্ধুরা, তোমরা ইরেগুলার আর রেগুলার মধ্যে মনে রাখতে পারো। এই যে ইরেগুলার দেখো, এখানে ইডি যোগ করে হচ্ছে না, ইরেগুলার। এগুলো হচ্ছে ইরেগুলার। আর রেগুলার গুলো দেখো, এগুলো রেগুলার, সেগুলোর মধ্যে ইডি যোগ হবে। যেমন ডান্স, ডান্সড, ডান্সড। যেমন ইন্ট, ইন্ডিট, ইন্ডিট, বা এন্ড আর কি। গেন, গেন্ট, গেন্ট, হোপ, হোপড, হোপড। অর্থাৎ রেগুলারের ক্ষেত্রে তোমার ইডি যোগ হয় বেশিরভাগ, প্রায়গুলোই ইডি যোগ হয়ে হবে। আর ইরেগুলার হচ্ছে পরিবর্তন হয়ে যায়। তিন রকম। হ্যাঁ দেখো, এই যে ইট অত খাওয়া, ইট অ্যাট, ইটেন, খাওয়া, খেলো, খাওয়া, ফল, ফেল, ফলান, ফাইট, ফট, ফট, গিভ, গ্যাপ, গিভেন। তো গিভ অর্থ দেওয়া, গ্যাপ অর্থ দিল, গিভেন অর্থ দেওয়া। এখানে অর্থ আছে দেখো, এখানে অর্থাৎ পাস্ট গুলা ল, লে, লাম বলবা। আর প্রেজেন্ট গুলা স্বর, অন্তঃ, রসিয়া, ওই, এগুলো প্রেজেন্ট আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই অর্থ উঠবে। আর ফার্স্ট গুলো ল, লে, লাম হবে। যেমন এই ধরো এরাইস তো উঠে, এরোস তো উঠলো, এটাও উঠে। যেমন ইটা তো খাওয়া, এটা তো খেলো, ইটা তো খাওয়া, এই আর কি। এগুলো হচ্ছে ইরেগুলার। অর্থাৎ ইরেগুলার গুলো ইডি যোগ করা হবে না, এক একটা এক এক রকম হয়ে যায়। এরপর এখানে দেখো বলছে নাও, এখন ম্যাচ দ্য ফার্স্ট এন্ড ফার্স্ট পার্সন ফর্ম। অর্থাৎ এখন নিম্নলিখিত অনিয়মিত ক্রিয়াকলাপের ভিত্তি ফর্মগুলো কি করো, অতীত, মানে অর্থাৎ ফার্স্ট এবং ফার্স্ট ফর্ম তোমাকে করতে বলছে। যেমন গ্রো, তো এখন যদি গ্রো, গ্রোর সাথে হবে এটা গ্রো, এখানে আছে, নেই। গ্রো, গ্রো, গ্রোন হবে আর কি। তো গ্রো নাই। যেমন হাইট, 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 হিট, হিডেন, হাইট এখানে নাই। হাইট, হিট, হিট, নো, নিউ, নোন, নো, নিউ, নোন। তো এখানে বলা হচ্ছে কি দেখো, এখানে বলছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং ফার্স্ট ফর্ম। অর্থাৎ গ্রো এর ফার্স্ট কি, গ্রিউ, হিট হবে, নো,